একটু মনোযোগ দিয়ে বলি, এখানে মধ্যবিন্দু নির্ণয় থেকে খুব বড় ইস্যু না। অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, সমত্রিখণ্ডক, ভরকেন্দ্র, এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে আসে, মানে কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, সবগুলোই গুরুত্বপূর্ণ। আর কোনটা কি মিন করে এই জিনিসগুলো মূলত আমরা এখন শিখে যাচ্ছি। তো ইনিশিয়াল যে কথাটা, ফার্স্টলি একটু মনোযোগ দিই। প্রথম কথা হচ্ছে এখানে 4টা চিত্র আঁকা আছে, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, একটু চেক করে দেখো, 4টা চিত্র এখানে আমি এঁকেছি। এখন এই 4টা চিত্র আঁকার কিছু কাহিনী আছে, কারণ আছে। সেই কারণটা কি সেটা একটু তোমাদেরকে আগে বলি। ফার্স্ট কথা হচ্ছে, দেখো এখানে প্রথম যে চিত্রটা, একটু মনোযোগ দাও, আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু দেখি, জাস্ট ফেসবুকে অপিনিয়নগুলো দেখতেছিলাম। আচ্ছা, তো প্রথম যে চিত্রটা, এখানে ধরো কিউ একটা স্থানাঙ্ক 1,3, এই পয়েন্ট হচ্ছে 1। দেখো এগুলো কি বুঝে আসলে, আমরা ক্লাস আজকে কি শিখতে যাচ্ছি সেই বেসিক আলোচনাটুকু এখন মূলত আমরা করতেছি। তো প্রথম কথা যেটা, যে এখানে আমরা একটা কিউ বিন্দু নিলাম 1,3। এখন এই 1,3 থেকে 1,3 বিন্দু থেকে ধরো 3 একক দূরত্বে, এখান থেকে এই দূরত্ব 3 একক দূরত্বে, এরকম সরলরৈখিক দূরত্বে, এক্স অক্ষ বরাবর দূরত্বে এখানে যে পয়েন্টটা আছে, এটাকে ধরো যে আমরা এ বিন্দু বললাম। এই এ বিন্দুর স্থানাঙ্ক কত হইতে পারে বলো তো, কে বলতে পারি? 3 একক দূরত্বে কিউ অফ 1,3 হতে, যারা জুমে আছো আনমিউট করে বলো, আর যারা ফেসবুক লাইভে আছো তোমরা হচ্ছে কমেন্টে বলো। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, এই 1,3 বিন্দু হতে 3 একক দূরত্বে, এই বরাবর 3 একক দূরত্বে একটা বিন্দু, সেটা ধরলাম আমরা এ। এই এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে কে বলতে পারি? একটু কমেন্টে জানাই দেখি, যারা যারা ক্লাস করছি, ফেসবুক লাইভে করছি বা জুমে যারা আছো একটু বলো তো, কমেন্ট যে আনমিউট করে বলো। হ্যাঁ, আনমিউটের অপশন তো সবার দেওয়া আছে। তোমরা কি বুঝতে পারতেছো কথা? কোশ্চেনটা বুঝতে পেরেছো না পারো নাই? কোশ্চেনটা বুঝতে পেরেছো না পারো নাই? আচ্ছা, কমেন্ট করতেছো, কমেন্ট না করে একটু আনমিউট করে বলি, কারণ কমেন্টগুলো আমি দেখতে পারতেছি না, অনেক দূরে ল্যাপটপটা রাখা। আচ্ছা, হ্যাঁ, একজন বললা 4,3, বাকিরা কি ধরতে পারছো? দেখো এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে এটা হচ্ছে 1, আর এখান থেকে 3 একক দূরত্বে, 3 একক দূরত্ব হবে 4। তাহলে এই যে এই বিন্দুটা, সেটা স্থানাঙ্ক হবে 4, উপরের দিকে দূরত্ব 3, 4,3। এটা হচ্ছে এই এ বিন্দুর স্থানাঙ্ক। এটা কিন্তু তুমি ওকে, হ্যাঁ, বি বিন্দুর স্থানাঙ্ক কত হতে পারে একটু বলো। এই জায়গায় এই 1,3 হচ্ছে কিউ বিন্দুটা, এই কিউ বিন্দু থেকে উপরের দিকে 2 একক দূরত্বে বি বিন্দু, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আনমিউট করে জানাই। কত? 1,6। ওকে, ফেসবুকে যারা দেখতেছো কমেন্টে জানিও যদি পারো। তো এখানে দেখো 6 কেন হবে, এখানে 2 একক বলেছি, তো এখান থেকে 2 একক হলে তাহলে এই পয়েন্ট হবে 5। হ্যাঁ, 1,5 স্থানাঙ্কটা আমরা ডিরেক্ট বলতে পারতেছি। বাট এই যে কিউ বিন্দুটা 3 নম্বর চিত্র, দেখো আমরা আজকে মূলত যেটা শিখতে যাচ্ছি 3 নম্বর চিত্র। দেখো এই যে কিউ বিন্দু থেকে, ধরো কিউ বিন্দু থেকে এরকম কোনাকুনি 3 একক দূরত্বে যদি একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়, অথবা কিউ বিন্দু 1,3 এবং পি বিন্দু 5,11, কিউ বিন্দু হতে এরকম 1 একক দূরত্বে, এবং আর একটা বিন্দু আর বিন্দু, আর পি বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব ধরো যে 2 একক। ওকে, 1 একক 2 একক ধরলা। তো এই কন্ডিশনে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আবারও বলি, কথাগুলো শুনো। কিউ বিন্দু 1,3 কি বলতেছি, দেখো আমাদের এই আজকের আলোচনার যে টপিকটা, কিউ অফ 1,3 এই যে বিন্দুটা, এবং পি অফ এটা স্থানাঙ্ক হচ্ছে 5,11। কিউ বিন্দু এবং পি বিন্দু স্থানাঙ্ক তোমাকে দিল। সো কথা হচ্ছে কিউ বিন্দু থেকে 1 একক দূরে এবং পি বিন্দু থেকে 2 অনুপাত দূরে, 2 একক দূরে ধরো একটা বিন্দু আর বিন্দু, এই যে পি আর পি কিউ রেখার মধ্যে, সে আর বিন্দু স্থানাঙ্ক, এই শর্তে আর বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে বাইর করব? এই জিনিসটা মূলত আমরা এই অন্তর্বিভক্তি বা বিভক্তিকরণের আইডিয়াতে আমরা শিখতে যাচ্ছি। বাট এটাকে ডিরেক্ট লেখা যায় বা বের করা যাবে আসলে কোনো এরকম যেরকম ঢুট করে আমরা লিখে ফেলতে পারছি, তাই না, বেসিক কিছু নলেজ থেকে? এটা কি এরকম বেসিক নলেজ থেকে কোনাকুনি দূরত্ব আমরা বের করতে পারি বলো? পারি কি না, পারি কি পারি না বলো? হ্যাঁ, জুমে যারা আছি বলো, এই সিস্টেমে কি আমরা কোনাকুনি দূরত্ব ধরে স্থানাঙ্ক কি বের করা কি আমরা শিখছি এখন পর্যন্ত? শিখছি কি শিখি নাই?
বলো এই সিস্টেমে আমাদের স্কুলে যে অঙ্কগুলো আমরা করেছি স্থানাঙ্ক জ্যামিতি বা কলেজে 3.1 আমরা পড়েছি, এইরকম কোনাকুনি কন্ডিশনে কিন্তু বিন্দু নির্ণয়টা আমাদের এখনো আলোচনা টপিকে ছিল না। সেই জিনিসটা এখন আমরা আজকে ক্লাসে শিখতে যাচ্ছি যে এরকম কন্ডিশনে, হ্যাঁ, যে একটা দুইটা বিন্দু দেওয়া থাকলো, তাদের সংযোগ রেখার কি বলি বলো, দুইটা বিন্দু দেওয়া থাকলো, তাদের সংযোগ রেখার ভিতরে একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে একটা বিন্দু স্থানাঙ্ক বের করার সিস্টেম, এই জিনিসটা আমরা এখন শিখতে যাচ্ছি। তো সেই জিনিসটা শেখার ক্ষেত্রে আইডিয়াটাকে একটু আমরা তাহলে মিলাই। চলো একদম বেসিক থেকে শুরু করব, প্রমাণের সূত্র ধরে আমরা একটা সূত্র এস্টাবলিশ করব, তারপর সেটা থেকে বাকি প্রয়োগগুলো আমরা করব। তো ফার্স্ট কথা হচ্ছে চিত্রটা সবাই একটু তোমাদেরকে আমরা বুঝাই দিই। চিত্রটা দেখো, চিত্রটা না বুঝলে আসলে এটার বেসিকটা বোঝা যায় না, হ্যাঁ, প্রবলেম হয় এখানে। তো ফার্স্ট কথা হচ্ছে আমরা একটা বিন্দু নিলাম পি বিন্দু x1, y1, অ্যান্ড সেকেন্ডলি কিউ বিন্দু নিলাম x2, y2, দুইটা বিন্দু স্থানাঙ্ক এখানে নেওয়া হয়েছে পি বিন্দু থেকে। এবং এখানে এরপরে যে বেসিকটা দেখো, এই যে পি বিন্দু থেকে ধরো m1 দূরত্বে এবং কিউ বিন্দু থেকে m2 দূরত্বে, এখানে এই যে আর বিন্দুটা অর্থাৎ PR is to QR equal to m1 is to m2, এই শর্তে যেখানে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা x, y ধরলাম, এই শর্তে আর বিন্দুর স্থানাঙ্ক কত, এই আর বিন্দুর স্থানাঙ্ক কত হয় সেই জিনিসটা আমরা এখন জ্যামিতিকভাবে প্রমাণ করে বের করব, ক্যালকুলেশন করে বের করতে চাইবো। তো আমাদের প্রমাণের জন্য, ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করতেছি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর PN লম্ব টানলাম এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর QM লম্ব টানলাম, আর আর বিন্দু থেকে এক্স অক্ষের উপর RL লম্ব টানা হয়েছে, তিনটা লম্ব আমরা টানলাম এখন। এবং এখানে দেখো সেকেন্ড কথা হচ্ছে কিউ বিন্দু হতে RL রেখার উপর QT লম্ব টানা হয়েছে, আর আর বিন্দু থেকে PN রেখার উপর RS লম্ব টানা হয়েছে। ওকে, তো এখানে যে পয়েন্টগুলো আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই জায়গায় যে দুইটা ত্রিভুজ আসছে, একটা হচ্ছে RQT আর একটা হচ্ছে PRS, এই দুইটা ত্রিভুজ অবশ্যই সদৃশকোণী হবে, কারণ এখানে কি কমন বাহু আছে প্লাস রেখা লম্ব আছে, তাই না, যে সদৃশ হওয়ার জন্য যে শর্তগুলো সেই সদৃশকোণী হবে। তো অঙ্কনের বিবরণের কথাটা এখানে ওকে ডান। আবারও বলি, এই প্রমাণগুলো কিন্তু সৃজনশীলে আসে না। আমরা যখন আমাদের কারিকুলামে আমরা যখন পড়তাম, আমার সময় বা আমার সিনিয়ররা যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথে সৃজনশীল ছিল না, সো তাদের এই প্রমাণগুলো পরীক্ষায় আসতে না আমাদের মোটামুটি মুখস্থ করে পরীক্ষা লিখতে হইতো। আর তো সৃজনশীল আসার পরে এই প্রমাণগুলো কিন্তু আর এখন আসে না। এখন প্রমাণ না জানলে আবার তুমি জিনিসটা কিভাবে আসছে সেটা তো বুঝতে পারা, এই জন্য আমরা প্রমাণটা দেখাচ্ছি, বাট জিনিসটা একটু জানার জন্য শিখে রাখবো। আর যে কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসবে সেগুলো তো পরপর তোমাদের সাথে আলোচনা করা হবেই, সেটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে দেখো আলোচনা আসে, তাহলে এখানে PRS এবং QT ত্রিভুজদ্বয় সদৃশ, প্রথম কথা গেল। আর সদৃশ হলে বাহুগুলোর অনুপাত সমান হয়, সো RS বাই হচ্ছে কি বলতো, RS ভূমি আর হচ্ছে বাই QT ইকুয়াল টু PS বাই RT ইকুয়াল টু PR বাই RQ। তো এগুলোর মান এবার একটু আমরা লিখে ফেলি। RS দেখো এই জিনিসটা বাহুগুলোর অনুপাত সমান, এটা আমরা জানি, সদৃশকোণী হলে বা সদৃশ হলে সহজ হিসাব। তো RS, এই RS এর মান কত হবে এখানে দেখো তো, এই যে RS দেখো এই পার্টগুলো এখন বুঝার জিনিস, RS এইটুকু এবং LN এইটুকু সমান। তো একটু বলো এই LN এইটুকুর মান কত হবে, এই যে এখান থেকে ON, আবারও বলি LN ইকুয়াল টু হবে কি ON, বুঝে নাও এগুলাই কিন্তু বুঝার জিনিস, মাইনাস OL, তার মানে ON এর মান তো হচ্ছে এখানে আমরা জানি x1 মাইনাস OL এর মান হচ্ছে এখানে x, ঠিক আছে। তাহলে LN এর মান হচ্ছে এই যে s, আর LN যে কথা RS একই কথা, ইকুয়াল টু হচ্ছে RS। তার মানে আমার এখানে RS এটার ভ্যালু আবারও বুঝে নাও, x1 মাইনাস x ডিভাইডেড বাই QT। তো QT, এই যে QT এইটুকু, QT যে কথা ML একই কথা, QT সবাই দেখো QT যে কথা ML এর ক্ষেত্রে এই যে ML, আর ML এর ক্ষেত্রে সেটা হবে কি OL মাইনাস OM। তো OL এটা মান হচ্ছে x মাইনাস OM এটা মান হচ্ছে x2, x মাইনাস x2, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতেছি, ফেসবুকে যারা দেখছো বুঝতে পারলে বা কোনো সমস্যা থাকলে জানাইও, বা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে করিও। আচ্ছা, তাহলে QT ভ্যালু পাচ্ছ x মাইনাস x2, ওকে, ইকুয়াল টু PS,
তো PS এই যে এইটুকু কি হবে বলতো, এই যে টোটালটা হচ্ছে আমাদের y1, আর এই যে এখানে SN আর হচ্ছে RL সমান, সেটা মানে হচ্ছে y, তাই না? অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে y, ঠিক আছে নি বলো? ওকে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে y, তাহলে আমাদের PS এইটুকু হবে y1 মাইনাস y। ওকে, এখানে দিয়ে দিচ্ছি PS ইকুয়াল টু হচ্ছে, তুমি লিখতে পারো PN মাইনাস হচ্ছে SN। PN মানে হচ্ছে y1 মাইনাস SN আর RL সমান y, তাহলে y1 মাইনাস y ডিভাইডেড বাই RT কোনটা, এই যে এটুকু RT, এই RT কেমনে বাই করবো দেখো, RL এগুলো অনেকের কাছে বোরিং লাগে, অনেকে এগুলো শিখতে চায় না, বাট এগুলো হচ্ছে বেসিক, এই জ্যামিতির এই জিনিসগুলা। কারণ আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র আর দ্বিতীয় পত্র জ্যামিতি চ্যাপ্টার হচ্ছে 3টা, সরলরেখা, বৃত্ত ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারের কনিক। তো জ্যামিতির হিসাব কিতাব যদি বুঝতে না পারো তাহলে অনেক অসুবিধা হবে। আর জাস্ট সূত্র দেখাই দিলাম আর ম্যাথগুলো করে গেলাম, তাহলে আসলে তুমি ব্যাপার মানে মূল যে বেসিক গুলো এগুলো তুমি জানলা না, তাহলে আসলে তোমার একটা গ্যাপ থেকে যাবে, নলেজ গ্যাপ থেকে যাবে। তো সেটা যাতে না থাকে, এটা গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এখানে RT সেটা হচ্ছে RL মাইনাস TL, RL সেটা হচ্ছে আমাদের y মাইনাস TL সেটা হচ্ছে y2। ওকে, তাহলে y মাইনাস y2 ইকুয়াল টু PR, ওই যে PR বাই QR, তাই না? PR বাই QR বা RQ সমান হচ্ছে M1 বাই M2। এই সম্পর্কটা আমরা এখান থেকে বাইর করলাম। এখন দেখো এই সম্পর্কের পরে কি ঘটনা ঘটে। তো প্রথম ও তৃতীয় অনুপাত যদি নিই, এখানে x1 মাইনাস x ডিভাইড বাই x মাইনাস x2 ইকুয়াল টু M1 বাই M2, ঠিক আছে? তারপরে আসো কোনাকুনি গুণ করে দাও, তাহলে M2 x1 মাইনাস M2 x ইকুয়াল টু M1 x মাইনাস M1 x2। ওকে, আচ্ছা এবার দেখো এই x1 x2 x গুলোকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে অন্য পাশে রাখবো, তাহলে মিলাও। M1 x2 সামনে লিখলাম, M1 x2 প্লাস এই যে M2 x1 ইকুয়াল টু M1 x প্লাস M2 x। এখান থেকে x কমন গেলে M1 প্লাস M2, M1 x2 প্লাস M2 x1। তার মানে এখান থেকে x ইকুয়াল টু আমার যেটা বের করার কথা x আর y, x এর মান চলে আসছে, x ইকুয়াল টু M1 x2 প্লাস M2 x1। আমি মনে রাখার টেকনিকও দেখাবো, আগে জাস্ট প্রমাণটা দেখো, ডিভাইড বাই M1 প্লাস M2। তো দেখো আমাদের কিন্তু এখানে এই যে প্রথম প্রমাণটা আর কি কমপ্লিট। যে কি প্রথম প্রমাণ কোনটা, আমাদের এই শর্ত ধরে x এর ভ্যালু কিভাবে বের হয় সেই প্রসেসটা আমরা কমপ্লিট করলাম। এখন x এর ভ্যালু বের হওয়ার পর y এর ভ্যালুটা তো এখনো বের করি নাই, তো চলো y এর ভ্যালু ক্যালকুলেশনটা একটু আমরা দেখাই, y এর অংশটুকু। তো আমাকে একটা কমেন্ট এখন জানাও বা একটু আনমিউট করে সবাই বলো x এর মানের ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো, একটু বলো তো সবাই। দেখো দ্রুত বলো, যেহেতু এখনই দেখাচ্ছি এখন একটু বলে ফেলো। x এর মানের ক্যালকুলেশন কি সবাই বুঝেছো? জুমে যারা আছো একটু জানাও দ্রুত, আনমিউট করে জানাই। হ্যাঁ সবাই একটু জানাই, এক দুজন জানাচ্ছি, বাকিরা জানানোর চেষ্টা করি। সবাই কি বুঝছো? ওকে, অনলাইনে যারা দেখতেছো তারা একটু জানাও। আচ্ছা, ডেভিড মিলার বলতেছে আমার নাম বলেন। আচ্ছা বললাম। আচ্ছা বাকিরা বলো, ফেসবুক জুমে যারা আছো অন্যরা কি তোমরা কি বুঝছো সবাই? স্নেহা, সেজুতি আর সবাই যারা আছো, তোমাদের কোনো কনফিউশন আছে একটু বলো। দেখো এক্স এর মান বের করা, বুঝে গেছে? আচ্ছা ওকে, ফেসবুক লাইভে যারা দেখতেছো একটু জানাইও কোনো সমস্যা আছে কিনা। এক্স এর মান আমাদের আমরা জাস্ট ক্যালকুলেশনটা, জ্যামিতির ক্যালকুলেশনটা আমরা জাস্ট এখন একটু আলোচনা করলাম, আর কিছু কিন্তু আলোচনা হয় নাই। আচ্ছা এখন যাদের এই ক্যালকুলেশনে একটু অসুবিধা হইতেই পারে, তারা ওয়াইয়েরটা দেখো, সেম সিস্টেম, ওয়াইয়েরটা একটু বলি। আর যাদের আর একটু বেশি সমস্যা হয়েছে তারা ভিডিওটা আবার একটু দেখবা ক্লাস শেষে। তাহলে ওয়াই এর অংশটুকুর জন্য হ্যাঁ কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে আসো M2y1 মাইনাস M2y ইকুয়াল টু M1y মাইনাস M1y2। ওকে, তাহলে এবার দেখো M2
y1, আচ্ছা তাহলে দেখো এই যে m1 y2 এটা আগে আনলাম, m1 y2 প্লাস m2 y1, এই যে m2 y1 আর এই যে m1 y2 ইকুয়াল টু m1 y প্লাস এই যে m2 y। ওকে, এবার এখান থেকে যদি তুমি y কমন নাও তাহলে m1 প্লাস m2, আর এখানে তো আছেই m1 y2 প্লাস m2 y1, তাহলে এখান থেকে y ইকুয়াল টু পাচ্ছ m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এই যে y এর মানটা, ওকে y এর প্রমাণটা কি বুঝছো? দেখো y এর ক্যালকুলেশন x এর মতো সেম ভাবে y টা বের করা যায়। ক্যালকুলেশন নিয়ে ক্যালকুলেশন সূত্রের প্রমাণের ক্যালকুলেশনটা মোটামুটি ওকে কিনা? সূত্রের প্রমাণের ক্যালকুলেশন মোটামুটি ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তো এখন যেটা হবে দেখো, আমরা সূত্রের প্রমাণটা দেখছি, আমি এবার এটার পরবর্তী স্টেজে যাচ্ছি। সূত্রের প্রমাণটা যতটুকু বুঝো বা এক দুবার ক্যালকুলেশন করে রাখলা, হ্যাঁ বেশি যে এটা পরীক্ষা যে আসবে এটা না, জাস্ট জানার জন্য আমরা এটা শিখলাম, দেখাইলাম। এখন আসো মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট নির্ণয়। মধ্যবিন্দুর ক্ষেত্রে ঘটনা কি দেখো, আমাদের এই যে আর বিন্দুটা, ওকে এখানে পি থেকে আর পর্যন্ত দূরত্বকে m1 বলা ছিল এবং কিউ থেকে আর পর্যন্ত দূরত্বকে m2 বলা ছিল। তো কথা হচ্ছে এই জায়গায় এই m1 এবং m2 যদি সমান হয়, ওই দুইটা দূরত্ব যদি সমান হয় তাহলে আর হয়ে যাবে মধ্যবিন্দু। মাঝখানে আছে আর, মাঝখানে আছে মানে সেটাকে মধ্যবিন্দু বলতেছি। তো আর যদি মধ্যবিন্দু হয়ে যায়, তো তখন চলো আমরা এই সূত্রের কন্ডিশন অনুযায়ী আর এর কন্ডিশনে কি পাচ্ছি দেখো, m1 তাহলে m2 m1 এর মান m2 বসাবো, m1 এর মান কি বসাবো বলতো, m2 বসাবো। তাহলে m1 এর মান যদি m2 বসাই, চলো m2 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 এর মান m2 প্লাস m2, তাহলে এই সূত্রে, ওকে সূত্র এখানে লেখা হয়েছে, কমা m2 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m2 প্লাস m2। তাহলে এখানে এরপরে আসো আর m2 আর এখানে কত বলতো, এই যে m2 কমন গেলে উপর থেকে, হ্যাঁ m2 অফ x2 প্লাস x1 ডিভাইড বাই 2m2, m2 কাটা গেল, আর এখানে m2 কমন গেলে y1 প্লাস y2 ধরো, হ্যাঁ আর নিচে হচ্ছে 2m2 কাটা গেল। তার মানে সামারি কথা হচ্ছে যে বা আর এর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। অর্থাৎ একটা বিন্দু a বিন্দু x1 y1, আরেকটা বিন্দু b বিন্দু x2 y2 হলে তাদের ঠিক মাঝখানে একটা বিন্দু যদি আর চিন্তা করা হয়, মধ্যবিন্দু, তাদের ঠিক মাঝখানে যদি একটা বিন্দু মধ্যবিন্দু চিন্তা করা হয়, সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কি, যখন x এর মান বাইর করব, x এর মান দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর যখন y1 বাই y এর মানটা বাইর করব তখন y এর মান দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এই হচ্ছে মধ্যবিন্দু বের করার কৌশল। তোমরা কি বুঝছো সবাই একটু বলো। মধ্যবিন্দুটা বাই করতে পারবো এখন, এরকম প্রশ্ন দিলে মধ্যবিন্দু বের করা যাবে। দেখো সবাই, হ্যাঁ এরকম প্রশ্ন দিলে কি মধ্যবিন্দু বের করা যাবে জানাই। দেখো মধ্যবিন্দু বাই করতে পারবো কিনা, পারবো। আচ্ছা ওকে, তাহলে আমাদের মধ্যবিন্দু বের করার জন্য কি করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। কি করবো বলো, যোগ করে 2 দ্বারা ভাগ করব, এটাই কিন্তু কথা, আর কিছু না। আচ্ছা তো আমরা তাহলে এর পরের কথা আসি। এইটুকু কি তোলা হয়েছে, তোলা হলে স্ক্রিনশট দাও, ক্লাস শেষে তুলে নিবা, স্ক্রিনশট দাও। আমি নেক্সট পার্টে যাই, মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট নির্ণয়। তোলা হলে স্ক্রিনশট দাও, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা তোলা শেষ, হ্যাঁ স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে, তো এখন দেখো আমরা একটু এই কোশ্চেন্স গুলার প্রয়োগ পার্টে আসি। চলো ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, এই যে 1,4 এবং 9,-12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে
5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, হ্যাঁ, এরকম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন ঘটনাটা কি, আমি একটু আবার তোমাদের সাথে একটু সূত্রটা আবার একটু আলোচনা করি। দেখো, সূত্রের আলোচনা যাদের কাছে একটু কঠিন মনে হয়েছে বা যারা ভুলে গেছো, সূত্রের আলোচনাটা মাথায় এখনো মুখস্থ হয় নাই ঠিক মতো, তাদের জন্য আমি একটু আবার আলোচনা করি। চলো, এখন ধরো এই যেখানে এ বিন্দু x1 y1, দেখো বি বিন্দু x2 y2, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2। আমরা এখানে মাঝখানে এইখানে একটা বিন্দু নিলাম c অফ x, y, যেটা এই এসি অনুপাত m1 আবার এই অনুপাত m2। এই অনুপাতে, কোন অনুপাতে? AC is to BC, AC is to BC সমান m1 is to m2, AC is to BC সমান m1 is to m2। এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত শব্দের মিনিং হচ্ছে এই যে আমাদের রেখার ভিতরে যদি বিন্দুটা হয়, তাহলে ওই বিন্দুটাকে যে অনুপাতে বিভক্ত করে সেটাকে বলতেছি অন্তর্বিভক্ত। আর ওই বিন্দুটা যদি রেখার ভিতরে না হয়, বাইরে হয়, তাহলে সেটাকে বলা হয় বহির্বিভক্ত। বিন্দুটা ভিতরে হইলে অন্তর্বিভক্ত আর বাইরে হইলে বহির্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের কন্ডিশনে এই যে এখানে x, সেক্ষেত্রে দেখো যখন তুমি অনুপাত বাইর করবা, হ্যাঁ, যখন তুমি কি করবা বলো, অনুপাত বাইর করবা, ওকে, নিচে তো অবশ্যই m1 প্লাস m2, এবং y যখন বাইর করতেছো সেম কাহিনী, m1 প্লাস m2, যে অনুপাতে ভাগ করছে সেটা যোগফল নিচে আসছে, তাই না? মনে রাখার জন্য কৌশলগুলো বলতেছি, m1 প্লাস m2। আর উপরের পার্টটুকুর ক্ষেত্রে যখন x এর মান বাইর করবা তখন শুধু x নিয়ে কথা, আর যখন y এর মান বাইর করবা তখন শুধু y নিয়ে কথা। x এর মান বের করার সময় y আসবে না, আর y এর মান বের করার সময় x আসবে না। তার মানে x এর মান বাইর করার ক্ষেত্রে m1 x2 m2 x1, এভাবে হিসাব বুঝছো? m1 x2 প্লাস m2 x1 লিখে দিচ্ছ, m1 x2 প্লাস m2 x1। আর যখন y এর মান বাই করতেছো সেম কাহিনী, m1 y2 প্লাস m2 y1। সহজ মনে থাকবে, যে কারো মনে থাকবে ইনশাল্লাহ, m1 y2 প্লাস m2 y1। এই হচ্ছে এখানকার সূত্র মনে রাখার কথা, কৌশল। m1 x2, এখন কি বলো, এখন সূত্রটা কি সহজ হয়ে গেছে না কঠিন আছে বলো? সূত্রটা সবার কাছে কি সহজ হয়েছে? আনমিউট করে জানাই, সূত্রটা কি সহজ হয়েছে না কঠিন লাগতেছে? দেখো, কঠিন লাগতেছে নাকি বলো? রেসপন্স নাই, কথাবার্তা নাই কেন তোমাদের? আর টেনশনে আছো কি? আচ্ছা, সহজ হইতেছে। আর দেখো, এবার দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। এ বিন্দু 1,4, ওকে, তারপর এখানে এই যেটাকেই ধরলাম, আর পরেরটা বি বিন্দু 9,-12, বি বিন্দু 9,-12। এখন কি বলছে অনুপাত? অনুপাত বলছে 5:3 অনুপাতে। তাহলে এখানে সব সময় একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্রথম যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা সব সময় প্রথমে ধরবো, তার সাথে m1 হবে। প্রশ্নের প্রথম বিন্দুটাই হবে x1 y1। প্রথম বিন্দুটা কি, আইডেন্টিফিকেশন কি বলো? মনে রাখবে, মাথা রাখবে x1 y1, ওকে। প্রথম ম্যাথ মনে রাখার জন্য এরকম ছোট ছোট করে লিখে রাখবা, তাহলে বেশি মনে থাকবে। পরের বিন্দুটা সব সময় x2 y2, পরের বিন্দুটা সব সময় কি বলো, x2 y2। প্রথম বিন্দু সবসময় x1 y1, পরের বিন্দু সবসময় x2 y2। এখন অনুপাত বলছে 5:3, সো এখানে ধরো এইরকম একটা পয়েন্ট, যে c অফ x, y, যেটা এই রেশিও হচ্ছে 5 আর এই রেশিও হচ্ছে 3, 5:3, ঠিক আছে? 5:3, c অফ x, y 5:3। তো এখানে স্টেটমেন্টসটা যেভাবে হবে, যে এখানে বলো AC is to BC সমান 5:3, এই হচ্ছে বেসিক স্টেটমেন্টস। AC is to BC, AC is to BC সমান হচ্ছে 5:3। কথা ঠিক আছে? এবার আমরা x এর মানটা বাইর করতে চাই, চলো। তো x ইকুয়াল টু, দেখো x এর মান বাইর করতে চাই, তো সেই x ইকুয়াল টু বলো, যে অনুপাতে ভাগ করছে তার যোগফল নিচে 5 + 3,
তারপর উপরে কি হবে ভাই, একটু আগে শিখছো এগুলা, 5 এর সাথে এদিকে আর 3 এর সাথে এদিকে, তাই না? এরকম না ঘটনাটা? অর্থাৎ 5 ইন্টু, এই যে 5 হচ্ছে M1 আর 3 হচ্ছে M2। 5 হচ্ছে কি বলো, এখানে চিন্তা করবা 5 হচ্ছে M1 আর 3 হচ্ছে কি M2। এভাবে তুমি প্রথম দিকে শিখার জন্য একটু এভাবে লিখে রাখবা, কারণ না হলে এগুলা মনে থাকবে না বা বুঝতে কষ্ট হবে। বাট তুমি জিনিসটা কি বাইর করতেছো সেটা তো ধরতে পারছো, যে আসলে কোনাকুনি কন্ডিশনে কিন্তু বিন্দু বাইর হচ্ছে। আমি এটার প্র্যাকটিক্যাল ব্যাপারটা আবার একটু দেখাবো, একটু ওয়েট করো। আসলে যেহেতু জ্যামিতি পার্ট ভালো মতো বুঝে তো রাখতে হবে, নাহলে তো অসুবিধা। তো দেখো কথায় আসি, তাহলে এখানে বুঝো, তাহলে M1 x2, তাহলে 5 এর সাথে x2 হচ্ছে 9 প্লাস M2 হচ্ছে 3 আর x1 হচ্ছে 1, তাহলে 5 নং 45, 45 এ 3 48 আর 5 এ 3 8, 6 8 48, 6। x1 x এর মান হলো 6। আর y এর মানে আসি, 5 প্লাস 3 M1 y2, তাহলে 5 ইন্টু -12 প্লাস M2 হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 4, তাহলে -60 প্লাস 12, তাহলে -48 ডিভাইড বাই 8, তাহলে হলো -6। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক আসলো 6, -6। বলো সবাই একটু বলো, এই স্থানাঙ্ক বের করার সিস্টেমটা কি বুঝছো? দেখে বলো, ক্লিয়ার হয়েছে না হয় নাই? ক্লিয়ার হয়েছে? নিয়মটা বুঝছি বলো। ফেসবুকে যারা দেখতেছো জানাইতে পারো। তোমরা কি বুঝছো? জুমে যারা আছো বলো, ক্লিয়ারলি বুঝছো? জি স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা, মির্জাবিন আসো, আচ্ছা ওকে। তো চলো আমরা এরপরে, এটা যেহেতু বুঝছি আমরা, ওকে স্ক্রিনশট দিয়ে রাখিও। এটার আমরা আরেকটু তাৎপর্য দেখি, যে আসলে এখানে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, যে ঘটনাটা কি ঘটছে এটা আরেকটু ভালো বোঝার জন্য আমরা এটা একটু গ্রাফটা আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে জিনিসটা আর একটু ভালো বোধগম্য হবে। না হলে এটা নিয়ে একটু অসুবিধা থাকতে পারে। ধরো আচ্ছা, তারপর এখানে ওকে দেখো স্থানাঙ্ক বিবেচনা করি। 1,4 এটা হচ্ছে 1 1 2 3 4, তাহলে মোটামুটি আনুপাতিকভাবে আর কি বিন্দুটা চিন্তা করতে। এই হচ্ছে 1,4 আর এটা হচ্ছে 9, -12, তাহলে 1 হইলে 2 3 4 5 6 7 8 9, 9, -12। এটা অনেক নিচে যাবে। হ্যাঁ -12, তাহলে এখানে যদি হয় তাহলে দেখো মিলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। আচ্ছা ওকে, -11 -12, এটা ধরলাম -12, এটা হলো 9, তাহলে এই জায়গায় হলো বিন্দুটা পড়বে। ওকে এই ধরো হচ্ছে সেই আমাদের এই হচ্ছে এ বিন্দু 1,4 আর এই হচ্ছে সেই বি বিন্দু 9, -12। আর এখানে 5:3 অনুপাতে, যেহেতু এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 6, -6, তো 6, -6 পয়েন্টটা কই দেখো, 1 2 3 4 5 6, এই হলো 6 আর -1 -2 -3 -4 -5 -6, এই হইলো -6। তাহলে এদের যে ছেদ বিন্দুর পয়েন্টটা সেটা হচ্ছে এইটা, এই হইলো আমাদের সি অফ 6, -6। এখন তুমি যদি একটু লক্ষ্য করে দেখো আমাদের এখানের ভাষ্য অনুযায়ী এ হতে সি পর্যন্ত 5 আর বি হতে এইটুকু হচ্ছে 3। তো তোমাকে যদি কেউ বলতো, বুঝো কথাগুলা, এই যে এ বিন্দু দিল বি বিন্দু দিল, যদি বলে যে এই এ বি দেখার উপর আমরা প্রথমে যে অ্যাপ্রোচটা আজকে ক্লাসের প্রথমে ছিল, যে আমরা আসলে এই সূত্র দিয়ে কি বাইর করতেছি, খুব চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এগুলা বুঝা লাগবে, বেসিকটা ক্লিয়ার হওয়া লাগবে, নাইলে আসলে অনেক অঙ্ক করে লাভ হবে না। তো এখানে কি হচ্ছে যে এই যে এ বিন্দুটা, এখানে একটা বিন্দু 1 4, হ্যাঁ শোনো না, 1 4 একটা বিন্দু আর একটা বিন্দু 9, -12, এই দুইটা বিন্দু যে সংযোগ রেখা এ বি, এই সংযোগ রেখার
এই সংযোগ রেখায় এ বিন্দু থেকে 5 একক দূরত্বে এবং বি বিন্দু থেকে 3 একক দূরত্বে, হ্যাঁ, একটা বিন্দু, বা এই যে এ বি এ পয়েন্টে 5:3 অনুপাত মেনটেন করে যে বিন্দুটা আছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত সেটা তুমি এখন বাইর করলা। সেই বিন্দুর স্থানাঙ্ক কত সেটা নর্মালি কিন্তু তুমি জীবনেও বাইর করতে পারতেছো না, বেশ কষ্ট হবে, দূরত্ব সূত্র দিয়ে এক্স ওয়াই মান বের করে ক্যালকুলেশন করে আনতে ভালোই কষ্ট হবে, বাট সেটা তুমি এখন খুব স্মুথলি এই যে ফর্মুলা শিখছো এখন সেটা দিয়ে কিন্তু বাইর করতেছো। তার মানে এরকম অনুপাত দেওয়া থাকলে ওই রেখার উপর যে কোনো বিন্দু তুমি কিন্তু বাইর করতে পারবা। দেখো ফেসবুকে যারা দেখতেছো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। যারা দেখতেছি কোনো সমস্যা থাকলে আমাকে জানাই। ওকে, ফেসবুকে যারা দেখতেছো বা আলাদা করে যারা দেখতেছো, জুমে যারা আছো, আমাদের এই আইডিয়াটা হচ্ছে এটা, এই জিনিসটা আমরা মূলত বাইর করতেছি যে একটা কন্ডিশনে বিন্দু দেওয়া থাকলে সেটা স্থানাঙ্ক কিভাবে বাইর হয় সেই জিনিসটা মূলত আমরা এই ক্লাসে শিখলাম। হ্যাঁ, আর চিত্রটা দেখার কারণে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে যে ওকে আমাদের এই ঘটনাটা এভাবে ব্যাখ্যা হয়েছে, এই জিনিসের মানে হচ্ছে এটা, এবং আমরা এই সূত্র দিয়ে এই রকম একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি আনুপাতিকভাবে যতটুকু ভালো চিত্র আঁকা যায়, যতটুকু হয়েছে আর কি। ওইটা যে ওই স্থানাঙ্কগুলো একটু এদিক সেদিক হবে, তাই না? যাক, আর এই উপরের লাইন এটা কেন জানি বাদ দেওয়া যাচ্ছে না, জেপিজি হয়ে গেছে। আচ্ছা যাক, বাদ। আচ্ছা এখন হ্যাঁ, জুমে যারা আছো তোমরা কি মোটামুটি বুঝছো একটু বলো তো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা হ্যাঁ, প্রশ্ন থাকলে কিন্তু বলবা। প্রশ্ন কোনো প্রশ্ন আছে? দেখো এই অন্তর্বিভক্তির আইডিয়াটা নিয়ে কোনো প্রশ্ন আছে? বলো। নাই? আছে কি না? আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে 2 নম্বর প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, চলো। ওকে, 2 নম্বর প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি 2 নম্বর প্রবলেমে কি বলছে। দেখো 2 নম্বর প্রবলেমটাও মোটামুটি একই রকমের প্রবলেম, বুঝার মতো একটা প্রবলেম, সুন্দর প্রবলেম, খারাপ না। ওকে দেখো কি বলছে এখানে, এক প্রথম বিন্দুটা 2 নম্বরে এক এ বিন্দু 1,2 আর বি বিন্দু 6,7। দেখো এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে, সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়, 3,4 বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই অনুপাতটাকে এই যে M1:M2 সেই অনুপাতটা বের করতে হবে। তো এটাও কিন্তু খুব সিম্পল প্রবলেম। তো আমি ধরলাম এটা আমরা জানি না এখনো সি বিন্দুটা কোথায়, তাই না? এই বিন্দুটা কোথায় জানি না, তো আমি আনুপাতিকভাবে আঁকলাম, এখানে ধরলাম 3,4 এবং অ্যাজ ইউজুয়াল এই অনুপাতটা ধরলাম M1 আর এই অনুপাতটা ধরলাম M2। এখানে আমি নোট বলে দিই, যারা এই জায়গাগুলোতে ভুল করো, অনেকেই ভুল করে, এই জন্য আমি ক্লিয়ার করে দিই আগে, সব সময় প্রথম যে বিন্দুটা সেটা সব সময় প্রশ্ন অনুযায়ী x1 y1, শেষের যে বিন্দুটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা সব সময় x2 y2। এগুলাতে উল্টায়া দিবা না কিন্তু, তাহলে কিন্তু অ্যান্সার উল্টা আসবে। তুমি যদি এটাকে x1 y1 ধরো আর এটাকে x2 y2 ধরো, তাহলে রেগুলার অ্যান্সার যদি 2:3 হয়, রেগুলার অ্যান্সার যদি কি 2:3 হয়, তুমি উল্টা ধরার কারণে তোমার অ্যান্সার আসবে 3:2। এখন সৃজনশীলে অসুবিধা হচ্ছে না, কিন্তু এমসিকিউতে 2:3ও অপশনে থাকবে, 3:2 এটাও অপশনে থাকবে। তাহলে এমসিকিউতে তুমি উল্টা করার কারণে তোমার 3:2 হয়েছে, বাট অ্যাকুরেটলি করলে 2:3 হইতো। সঠিক উত্তর কিন্তু এটা, বাট তোমার ক্ষেত্রে সঠিক উত্তর এটা হয়েছে, বাট সেটা কিন্তু আলটিমেটলি ভুল হয়ে গেছে। এই জন্যে উল্টা সিকুয়েন্স করা যাবে না, তাহলে তখন অ্যান্সার উল্টা আসবে, তখন কিন্তু এমসিকিউতে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আচ্ছা, আর এই জায়গায় হচ্ছে এই যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে x, y সবসময়, তাই না? তো আমরা সূত্র হচ্ছে এখানে
আছে, আমরা দেখতেছি। তো আমরা লিখবো এখানে যে ধরি, হ্যাঁ লিখে দিচ্ছি সি অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই কেন, সি অফ, হ্যাঁ 3,4 বিন্দুটি এ অফ 1,2 এবং পরিচয় করে দিচ্ছ আর কি, এবং বি অফ 6,7, হ্যাঁ বিন্দু দ্বয়ের সংযোগ। এভাবে কোশ্চেন নম্বর কতে আসলে স্টেটমেন্ট দিবা, রেখাংশকে ওকে পরের লাইনে লিখি, রেখাংশকে AC is to BC সমান M1 is to M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা ওকে, এই হচ্ছে ইনিশিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে, যে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই জিনিসটা আমরা লিখলাম। এবার এক্স এর মান এবার বের করতে, সুতরাং এক্স এর মান হচ্ছে একটা, আবারও বলি এখানে কিন্তু দুইটার ক্যালকুলেশন দেখানো লাগবে না, একটা দিয়ে বের করে ফেলা যাবে, দুইটার ক্ষেত্রে সেম অ্যান্সারই আসবে। এক্স এর স্টেটমেন্ট ইউজ করে আমি এখন M1 বাই M2 এর মান বাইর করব, একই প্রশ্ন তুমি ওয়াই এরটা দিয়ে ওয়াই এর স্টেটমেন্ট ইউজ করে করো, অ্যান্সার সেম আসবে। তাহলে চলো, তাহলে সুতরাং দিয়ে এক্স এর মান হচ্ছে এখানে 3 ইকুয়াল টু এই যে M1 প্লাস M2, ওকে, তাহলে M1 x2 হচ্ছে 6, তাহলে 6 M1 M2 x1 এর মান হচ্ছে 1 M2, কোনাকুনি গুণ করলে 3M1 প্লাস 3M2 6M1 প্লাস M2। তাহলে ভাই দেখো 3M2 থেকে M2 গেলে 2M2, 6M1 থেকে 3M1 গেলে 3M1, তাহলে 2/3 M1 বাই M2, তার মানে M1 is to M2 2 is to 3, এই হইল কথা। তো এখানে অ্যান্সার হচ্ছে 2 is to 3, এটা কিন্তু অ্যান্সার। তুমি যদি এক্স এর মান বের না করে ওয়াই এক্স এরটা দিয়ে না করে যদি ওয়াইটা দিয়ে করো, অ্যান্সার সেম আসবে। এক্স এর ক্যালকুলেশন না দিয়ে যদি ওয়াইটা দিয়ে করো কোনো সমস্যা নেই, সেম টু সেম অ্যান্সার আসবে। তাহলে এরকম তিনটা বিন্দু দেওয়া থাকলে অনুপাত বের করতে পারবো, আবার দুইটা বিন্দু এবং অনুপাত দেওয়া থাকলে ওই যে বিন্দু স্থানাঙ্ক চাইছে সেটাও বাই করতে পারবো, ভাইস ভার্সা। ক্লিয়ার হয়েছে কথা, কনসেপ্ট বলো, বুঝছো না বুঝো না? দেখো জিমে যারা আছো বুঝছো নি, বলো একটু আনমিউট করে বলো। হ্যাঁ আচ্ছা, সবাই একটু জানাই ক্লিয়ার হয়েছে। দেখো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করো বা আনমিউট করে একটু জিজ্ঞেস করো। দেখো কোনো প্রশ্ন আছে এই টপিকটা নিয়ে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতেছিলাম, ওয়াই দিয়ে করলেও একই অ্যান্সার আসবে, অ্যান্সার সেম, কারণ কনসেপ্টটা এখানে সেম, ঠিক আছে, অ্যান্সার ভিন্ন আসার কোনো সুযোগই নেই, বুঝছো নি? আচ্ছা ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখি, অথবা যাদের লেখা হয়ে গেছে খুবই ভালো, আর যাদের লেখা হয় নাই স্ক্রিনশট দাও, আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা ওকে, হ্যাঁ ডান, তাহলে নেক্সট কনসেপ্টে আসি। কমপ্লিট, ঠিক আছে, চলো। আচ্ছা এবার দেখো অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে, আমাদের টাইপ 2, আমাদের এই কনসেপ্টের সেকেন্ড টাইপ হচ্ছে এটা, যে অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে সেটার কনসেপ্টে ম্যাথ কিভাবে সলভ করব। তো এটার ক্ষেত্রে বেসিকটা কি একটু মিলাই নি, বেসিকটা একটু মিলে নেওয়ার চেষ্টা করি। ওকে দেখো এখানে ঘটনা হচ্ছে কি, শোনো, ওকে ধরলাম এই যে এখানে একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এখানে একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু, এ বি এর সংযোগ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে, ধরো এটা হচ্ছে M1, এই দূরত্ব হচ্ছে M2, এ বি এর সংযোগ রেখাকে সি বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করছে সেটা তোমাকে বের করতে বললো। তো এখন এই অনুপাতটা বের করার জন্য বলছিলাম কিন্তু যে কোনো একটা মান দিয়ে বের করা যাবে, কিন্তু সি বিন্দুর ক্ষেত্রে তুমি এক্স এর মান কিন্তু জানো না, এক্স এর মান হচ্ছে এক্স আর ওয়াই এর মান কিন্তু এখানে জানো 0,
তখন ওয়াই ইকুয়াল টু 0 শর্ত ধরে তোমার ম্যাথ সলভ হয়ে যাবে। বা যদি তুমি ওয়াই এর কন্ডিশনের কথায় আসো, ডি বিন্দু ওয়াই অক্ষের কন্ডিশন যদি ধরো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার যদি অনুপাতের রেঞ্জ এ থেকে ডি পর্যন্ত M3 ধরো, এই যদি M1 M2 বলছি, আর এই দূরত্ব ধরো যে M4, এই কন্ডিশনের ডি বিন্দু 0, ধরো যে ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো ডি বিন্দু স্থানাঙ্ক কিন্তু এখানে এক্স এর মান 0 হবে, আর ওয়াই এর মানটা ওয়াই প্রাইম দিলাম, ভালো কথা। কিন্তু এক্স এর মান কিন্তু কি হবে বলো, 0 হবে। তো সেই শর্ত ধরে তোমার হচ্ছে ডি এর স্থানাঙ্ক কিন্তু এখানে বাইর করতে পারে। ডি এর স্থানাঙ্ক অনুপাত, আগে অনুপাত বাইর করব, তারপর স্থানাঙ্ক বাইর করব, দুইটাই করা যাবে। আচ্ছা, এই আইডিয়ার প্রবলেম আমাদের বইতে আছে, আমাদের টপিকের মধ্যে আছে, আমি একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের কাছে আরেকটু বেশি ক্লিয়ার হবে। লক্ষ্য করো, ফার্স্ট কোয়েশ্চেন এই টাইপ 2 এর, টাইপ 2 এক নম্বর প্রবলেম। 7,7 এটাকে এ বিন্দু অবশ্যই, আর -5 -10 এটা হচ্ছে বি বিন্দু। সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আর লাস্টলি বলছে বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। বিভাজন বিন্দুর কি বলো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। দুইটা জিনিস এখানে বের করতে বলছে। আচ্ছা, তো চলো আমরা এটা একটু বের করার চেষ্টা করি। প্রশ্নটা আশা করি ধরতে পারছো। তারপর আমরা চিত্রটা একটু আঁকি, হ্যাঁ, যাতে আমাদের একটু কনফিডেন্স কাজ করে যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে না? (7,7 -5 -10) ওকে, ধরো এই হচ্ছে 5, এই হচ্ছে 5 -5, 6 7, এই হচ্ছে 7,7, আর -5, -10, -5 আচ্ছা আচ্ছা, আমি এটাকে একটু নিচে ধরি, তাহলে আমাদের চিত্রটার জন্য সুবিধা হবে। দেখো, ওকে, এ বিন্দু বি বিন্দু, 7,7 এ বিন্দু, -5 -10 বি বিন্দু, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের এক্স অক্ষের কন্ডিশন হচ্ছে সি বিন্দুটা হচ্ছে এটা, এক্স অক্ষের কন্ডিশনের সি বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে? তো লিখবো এভাবে, দেখো স্টেটমেন্টস দেখো, যে এখানে সি অফ এক্স, 0, এক্স অক্ষের উপর কিন্তু ওয়াই এর মান কত বলো, 0। ওকে, এই যেখানে এ সি M1 আর সিবি M2, বুঝছো নি? তো x, 0 বিন্দুটি AC is to BC equal to M1 is to M2 অনুপাতে অন্তর বিভক্ত হয়, ঠিক আছে? তো আমার কিন্তু আগে হচ্ছে অনুপাতটা বাই করতে হবে, তাহলে সুতরাং এখানে y এর মান কিন্তু 0। যেহেতু তুমি এখানে আবারও বলি, তো এটা ছোট করে জাস্ট x1 y1, এটা জাস্ট তোমার মনে রাখার জন্য, x2 y2 তোমার মনে রাখার জন্য, তাই না? আর এটা হচ্ছে কি x, y, এটা জাস্ট তুমি পেন্সিল দিয়ে আগে লিখে রাখবা যদি তুমি ভুলে যাও বা প্যাচ না লাগে তার জন্য। তবে পরীক্ষা হলে তো এত লেখা দরকার হবে না, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা এই যে y এর সূত্র ডিরেক্টলি লিখবো, যে নিচে হচ্ছে M1 প্লাস M2, M1 y2, তাই না? M1 y2 আর M2 y1, এভাবে তো ঘটনাটা ছিল। M1 y2, y2 এর মান হচ্ছে -10, তাহলে -10 M1 আর M2 y1, y এর মান হচ্ছে 7 প্লাস 7 M2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো ভাই, M1 প্লাস M2 শূন্যের জন্য বাদ হয়ে গেল, -10 M1 প্লাস 7 M2 ইকুয়াল টু 0। এটা হয় -10 M1 ইকুয়াল টু -7 M2। তাহলে বলো M1 বাই M2
7/10। সুতরাং m1 is to m2, 7:10। দেখো অনুপাত কিন্তু ওকে চলে আসছে, m1 is to m2, 7:10। ঘটনাটাই বুঝছো বলো? ঘটনা কিন্তু সলভ। 7:10 আমাদের অনুপাত সলভ। এই কনসেপ্টটা কিন্তু এইভাবে মান চলে আসলো। প্রথম অংশ শেষ। কত অনুপাতে বিভক্ত করে? 7:10 অনুপাতে বিভক্ত করে, তাই না? প্রথমটুকু 7, পরেরটুকু 10। এবং চিত্র থেকে দেখো প্রথমটুকু কিন্তু একটু ছোট, দ্বিতীয়টুকু একটু বড়, তাই না? m2 কিন্তু m1 এর থেকে বড়, একটু বড় বোঝা যাচ্ছে, তো এই যে 3 একক বড়, তাই না? আচ্ছা, এখন চলো আমরা এরপরে কথায় আসি। এরপরে ভাই যেটা চাইছে সেটা হচ্ছে বিভাজন বিন্দুর ভুজ। কি চাইছে বলো? বিভাজন বিন্দুর ভুজ। তো বিভাজন বিন্দুর ভুজ, দ্যাট ইজ এক্স এর ভ্যালু। তাহলে আবার এটা বলে লিখি, আবার এক্স ইকুয়াল টু কত অনুপাত এখন? 7:10। 7 + 10, 7 + 10। তাহলে m1 x2, m1 এর মান হচ্ছে কিন্তু এখন 7 আর x2 হচ্ছে -5, 7 × -5 প্লাস m2, m2 এর মান কিন্তু 10, তাই না? m2 এর মান এখন কত? 10। আর x1 মান কিন্তু 7, 10 × 7। তাহলে এখানে 35 - 35 প্লাস 70/17, তাহলে 35/17 অ্যান্সার কিন্তু এটা। সো বিভাজন বিন্দুর ভুজ 35/17 চলে আসছে। দেখো অ্যান্সার হচ্ছে এটা কিন্তু বিভাজন বিন্দুর ভুজ। আর স্থানাঙ্ক হবে 35/17, 0। এক্স অক্ষের কন্ডিশনে সি বিন্দু স্থানাঙ্ক হবে 35/17, 0। তোমরা সবাই কি বুঝছো একটু বলো? জুমে যারা আছো একটু বলো তো, আনমিউট করে বলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। ফেসবুক লাইভে যারা দেখতেছো তারাও অপিনিয়ন দিতে পারো। আচ্ছা, ওকে সলভড। আচ্ছা, এবার চলো আমরা তাহলে আশা করি তোলা কমপ্লিট। আর নাইলে স্ক্রিনশট দাও। আমরা সেকেন্ড প্রবলেম, এটা বাড়ির কাজ দিচ্ছি, একই কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা, এত এবং এত বিন্দুটি সংযোগকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক চাইছে, এখানে কিন্তু ভুজ বলে নাই, তাই না? স্থানাঙ্ক চাইছে। এক্স অক্ষের একটা কোয়েশ্চেন করলাম আর একটা বাড়ির কাজ, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে না পারলে হবে না, ভালোভাবে বুঝতে হবে যাতে তুমি এরকম প্রবলেম হইলে তুমি জানে করতে পারো ঠিক মতো। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন সলভ, 2 নম্বর বাড়ির কাজ। এরপর আসি, দেখো 3 নম্বর প্রবলেম কি বলছে? এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে, অর্থাৎ এ বিন্দু এত আর বি বিন্দু এত, ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আর বিভাজন বিন্দুর কোটি নির্ণয় করো, ঠিক আছে? তো ওয়াই অক্ষের কন্ডিশন বলো ভাই, খুব সিম্পল। তুমি আমরা এত ওই সময় তো অ্যাকুরেটলি আঁকছি, অ্যাকুরেটলি কিন্তু সাধারণত আঁকবো না পরীক্ষার হলে, কারণ এত সময় নেই। বি বিন্দু 8 - 10, ওকে, সাধারণত এইভাবে আঁকবো। তো ধরলাম সি বিন্দুটা, ওকে, ওয়াই অক্ষের কন্ডিশনে ওয়াই অক্ষের উপর এক্স মান 0, তো 0, y। এই দূরত্ব m1, এই দূরত্ব m2। হ্যাঁ, লাইনটা লিখবো যেখানে লিখবো, যেখানে সি অফ 0, y বিন্দুটি এ বি রেখাংশকে, হ্যাঁ, এসি ইজ টু বিসি সমান m1 ইজ টু m2 অনুপাতে অন্তর বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। তাহলে সুতরাং
কারণ এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 যেটা বলা আছে, তাহলে এক্স এর যে ইকুয়েশনটা m1 প্লাস m2 m1 x2, তাহলে 8 m1 m2 x1 প্লাস c এই যে m2 x1 এর মান হচ্ছে -6 ইকুয়াল টু 0, তাহলে 8 m1 6 m2 ইকুয়াল টু 0, তাহলে 8 m1 ইকুয়াল টু 6 m2, তাহলে m1 বাই m2 6 বাই 8 3 বাই 4 2 দ্বারা কাটলে, সুতরাং m1 is to m2 3 is to 4, হ্যাঁ m1 is to m2 3 is to 4, ঘটনাটা বুঝছি। আমাদের অনুপাতের কন্ডিশনে 3 is to 4 এই অ্যান্সারটা কিন্তু চলে আসছে। আর এরপরে কি বলছে দেখো, বিভাজন বিন্দুর কোটি নির্ণয় করো। তো x এর মান তো বিভাজন বিন্দু x এর মান তো 0, আর কোটি y এর মান, তো y এর মানের পার্টটা এখন করব চলো। তো আবার y ইকুয়াল টু অনুপাত এখন কথা বলছে 3 is to 4, তাহলে 3 প্লাস 4, তাহলে m1 এর মান 3 ইন্টু 8 প্লাস m2 এর মান হচ্ছে 4 ইন্টু, আচ্ছা এক সেকেন্ড এখানে আমি ভুল করছি, দুঃখিত, x এর আচ্ছা হ্যাঁ কোটি y মান ঠিক আছে, 3 ইন্টু এখানে 8 না, কত হবে বলো, m1 y2 মানে কত -10, 3 ইন্টু -10 প্লাস m2 y1 y এর মান হচ্ছে 4 m2 ওকে, m2 এর মান কত, এখানে m2 লিখবো কেন 4, আর m2 এর মান কত 4, আর এখানে 4 ইন্টু 4, তাহলে 4 3 7 -30 প্লাস 16, তাহলে -14 বাই 7 সমান মাইনাস, তার মানে সি বিন্দু স্থানাঙ্ক 0, -2, ওকে, সি বিন্দু স্থানাঙ্ক 0, -2। তোমরা কি বুঝছো বলো, জুমে যারা আছো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো বুঝছো কিনা বলো। জি স্যার। আচ্ছা স্যার বলো, হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কোনো প্রশ্ন আছে? দেখো আমরা কিন্তু একই কাজ করতে করতে অনেকক্ষণ ধরে করতেছি। কারো কোনো প্রশ্ন আছে? দেখো নাই, প্রশ্ন থাকলে কিন্তু বলবা, প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন থাকা মানে এটা খারাপ কোনো কিছু না, বলো। হ্যাঁ স্যার, কোশ্চেনে তো অন্তর্বিভক্তি লেখা না, তাহলে আপনি লিখেছেন কেন? ও আচ্ছা, অন্তর্বিভক্তি লেখা নাই এটা পয়েন্ট, কিন্তু আমরা কেন লিখলাম এটাও সেকেন্ড পয়েন্ট। তো এক্ষেত্রে বুঝো, তুমি যখন চিত্রটা আঁকবা তখন অ্যাকুরেট চিত্রটা আঁকলে তুমি বুঝে যাবে যে বিন্দুটা এটাই, বাট প্রশ্নের মধ্যেই কথাটা ইনক্লুডেড। দেখো বিন্দু দুটি সংযোগ রেখাকে, এই সংযোগ রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে, তার মানে ওয়াই অক্ষটা সংযোগ রেখাটুকুর মধ্যে, কিন্তু তার মানে ওই রেখার ওই ওয়াই অক্ষের ছেদ বিন্দুটা ওই সংযোগ রেখার ভিতরে অবস্থিত। কথা কি বুঝছো? তো এই কথা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে। আর যদি বলে সংযোগ রেখার বহিস্থ অংশকে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, তার মানে ওয়াই অক্ষের কাহিনীটা বাইরে অবস্থিত হবে। হ্যাঁ, তো তখন আসলে বহির্বিভক্তির হিসাব, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। হ্যাঁ, অর্থাৎ যদি এখানে চিত্রটা এরকম হয়, ওকে, এই যে এরকম যদি হয়, এই বিন্দু এখানে, বি বিন্দু এখানে, তাহলে তো এই যে এটার বহিস্থ পয়েন্টে এক্স অক্ষ ছেদ করলো বা ওয়াই অক্ষ ছেদ করলো, হ্যাঁ, ওই কেসগুলো আমাদের এই নেক্সট ক্লাসে পাবো আর কি। তো শর্টকাটটা একটু বলে দিই, শর্টকাটটা একটু লিখে নাও। এই অন্তর্বিভক্তি, এই যে এই অক্ষদ্বয় কন্ডিশনে লিখে রাখি যে এক্স অক্ষের ক্ষেত্রে অনুপাত m1 বাই m2 ইকুয়াল টু হচ্ছে y1 বাই y2, ওকে। আর অনুপাতটা পজিটিভ হবে চিন্তা হওয়ার কারণ এই জন্য আমরা মডুলাস দিলাম। আর y অক্ষের ক্ষেত্রে এটা শর্টকাট, m1 বাই m2 ইকুয়াল টু হচ্ছে x1 বাই x2, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাট দিয়ে তুমি এতক্ষণ ধরে যে অ্যান্সারগুলো বাইর করছো সেগুলো একবারে বাইর করতে পারো, ওকে, এই শর্টকাটটা দিয়ে। তো আমরা শর্টকাটের প্রয়োগটা একটু দেখতে চাই, তাই না? প্রয়োগটা একটু আমরা দেখি চলো। এই প্রয়োগে আমার মনে হয় মোটামুটি লেখা হয়ে গেছিল আমাদের। এক্স অক্ষের ক্ষেত্রে m1 বাই m2 ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ y1 বাই y2,
আর y অক্ষের ক্ষেত্রে m1/m2 ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ x1/x2। তো দেখো প্রয়োগটাতে আসি, মিলাও। বলো এত এক্স ওয়াই অক্ষের কন্ডিশনে এক্স এর অনুপাত, এক্স এর অনুপাত কত? -6/8, তাই না? -6/8, তাহলে কাটাকাটি করলে 3/4, 3:4। দেখো অ্যান্সার দেখো 3:4 হয়েছে। মাইনাসটা তো মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, 3:4। দেখছো? আবার এই কন্ডিশনে দেখো এত ক্ষেত্রে এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই অনুপাত 4/6 মানে 2/3, দেখো 2/3 দিছে। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর অনুপাত দেখো 2/3, ডিরেক্ট 2/3 দিছে। দেখছো? হয়ে গেছে। আগের প্রবলেমে আসো, দেখো এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই অনুপাত 7:10, দেখো অ্যান্সার দেখো 7:10 নিয়ে আসছে। খেয়াল করছো? বা এইখানে দেখো এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই অনুপাত, তাহলে এখানে 5:3, দেখো অ্যান্সার দেখো 5:3 বলা আছে, 5:3। তাহলে আমরা এত বড় করে যে অঙ্কগুলো করছি, এটা তো সৃজনশীলের কতে আসলে এভাবে করব। বেসিকটা শিখা লাগবে আমাদের, যে কেমনে ঘটনাটা ঘটে, এটা একটু ডিটেলসে জানলাম। ওকে, আমাদের মতো করে আমরা জিনিসটা মনে রাখবো, তাই না? তো সেটা ওকে। আর এমসিকিউর ক্ষেত্রে তো ধুম করে তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, আর সেই ধুম করে তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য টেকনিকটা কি সেটাও তোমাকে আমরা শিখিয়ে দিছি। বলো শর্টকাট নিয়ে কোনো সমস্যা আছে? বলো। দেখো কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? দেখে জানাও। আচ্ছা, তো চলো আমরা একটু প্রয়োগে আসি। দেখো 1 নম্বর প্রশ্ন, যে বিন্দুটি এত এবং এত বিন্দুর সংযোগ রেখাকে অন্তস্থভাবে এই যে অন্তস্থ অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করে। আচ্ছা, এখানে এই যে প্রশ্ন একটু মিসিং হয়েছে, কত অনুপাতটা দেয় নাই, এটা মিস হয়েছে, এটা আমি ঠিক করবো না। 2 নম্বরটা অ্যান্সার কি দেখো তো? 2 নম্বর, এত এবং এত বিন্দু দ্বয় সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু কেমন বাই করে? 4 + 8 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, আর এটা এই দুটো যোগ করলে 4। গুড, এই যে এই হবে আমাদের 2 নম্বর। এই বুঝছি, হ্যাঁ। তারপরে আসো 3 নম্বর, এত বলো বলো কত হবে? 3 অ্যান্সার কি বলো দেখি? ওয়াই অক্ষ যে অনুপাতে ভাগ করে তার কত হবে? ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর অনুপাত, তাহলে কত হয়? 3:2 না 2:3? অ্যান্সার কত? হ্যাঁ, গুড, 2:3, এটা কমা হবে। বলো 4 নম্বর, এত সরলরেখা এত বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয়। তো এত বিন্দুতে বলছে মানে এই যে এটা হচ্ছে এক্স এর মান, তাই না? তাহলে 4, তাহলে ধরলো যে m1 + m2, m1 m2 অনুপাতে বিভক্ত হয়েছে, m1 + m2, m1 x2, x2 হচ্ছে 6 m1 প্লাস m2 x1, x1 হচ্ছে 1, তাহলে m1, তাই না? তো কোনাকুনি গুণ করলে 6 m1 প্লাস যে m1 x2 m2 x1 m2 এটা হবে, হ্যাঁ m2। ওকে, তাহলে 6 m1 প্লাস m2 ইকুয়াল টু 4 m1 প্লাস 4 m2। তাহলে 6 m1 থেকে 4 m1 গেলে 2 m1 ইকুয়াল টু 4 m2 থেকে m2 গেলে 3 m2। তাহলে m1/m2 কত হবে বলো? m1/m2, হ্যাঁ 3:2। গুড, 3:2। ওকে, তারপর দেখো 5 নম্বর, বিন্দুর সংযোগ রেখাংশকে এত বিন্দুটি কোন অনুপাতে বিভক্ত করে? অন্তর্বিভক্তি বহির্বিভক্তি দুটাই চাইছে, হ্যাঁ। তো তোমাকে আসলে এর অন্তর্বিভক্তির ক্ষেত্রে অ্যান্সার আসে, এটা বের করতে পারবা, সমস্যা হবে না, এক নিয়মে একটু। আর এখানে দেখো এ বি কে সি বিন্দুটি এত অনুপাতে বিভক্ত হলে এখানে কোনটা সঠিক? এটা খুব ভালো ট্রিকি প্রশ্ন। অর্থাৎ এখানে AC is to BC 1:2, তার মানে AC/BC 1/2, তার মানে কি বলতো? 2AC = BC। এবার দেখো কোনটা আছে। কোনটা হইছে বলো? 2AC এটাকে দিছে নাকি? AB রেখাংশ সি বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার মানে অনুপাত হচ্ছে কি AC is to BC 1:2। তাহলে AC/BC 1/2, তাহলে 2AC = BC, BC বা CB = 2AB, CB = 2। আচ্ছা 2:2, এখানে ভুল হয়েছে তাই না? আচ্ছা, অ্যান্সার না, এখানে মিস হয়েছে এটা টাইপিং এ। তাহলে এখানে কোনটা অ্যান্সার সম্ভাব্য হইতে পারে? 2 আর 1, 2AC। আচ্ছা 1 সেকেন্ড, এখানে হচ্ছে CB AB আর, আচ্ছা AB আর BC দিয়ে দিছে, খেয়াল করছো? কি করছে বলো তো? ভালো কোয়েশ্চেন, দেখছো? দেখো এবার চিত্রটা দেখো, A B আর হচ্ছে C,
এরকম না? তো এখানে এ বি আর সিবি, তাহলে এ বি আমাদের অপশন একটু আনার চেষ্টা করি। সবগুলোতে এ বি আছে, বাট আমরা এখানে এ বি আনি নেই। তার মানে দেখো দেখো ভালো, খুব ভালো বেসিক। এ বি কেমনে আসবে বলো তো? এসির সাথে বিসি যোগ করলে কি আসবে? এ বি। উপরে যোজন করে দাও, এসির সাথে বিসি যোগ করো ডিভাইড বাই বিসি 1 + 2 ডিভাইড বাই 2। দেখছো খুব ভালো প্রশ্ন, খুব কনসেপচুয়াল প্রশ্ন। এসি সে কারণ অপশনগুলোতে দেখো এ বি আছে, এ বি আছে সবগুলোতে। তো এ বি আছে আর হচ্ছে বিসি বা সিবি আছে। বিসি কথা সিবি কথা সেম কাহিনী। তাহলে এখানে এ বি বাই বিসি 3/2, তাহলে 2ab সমান 3bc। কোথায় আছে? 2ab সমান 3cb। এই যে অপশন নম্বর এ হচ্ছে আনসার। 2ab সমান 3cb, তাই না? ab আর এই যে bc আর cb টা একই কথা। 2ab সমান 3cb। কথা হচ্ছে খুব কনসেপচুয়াল। এটা কিন্তু অনেকেই এই কোশ্চেনটা গোলায় ফেলবে, অনেকেই পারবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার হলো। তোমরা কি বুঝছো বলো তো? আচ্ছা, ওকে। তো আমাদের আজকে অন্তর্ভুক্তির এই জিনিসগুলো ভালো মতো পড়বা। টাইপ 1 2 গেল। টাইপ 3 সমত্রিখণ্ডক শর্তে, এটা আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাস সমত্রিখণ্ডক থেকে আলোচনা শুরু হবে আমাদের। এর আগে নেক্সট ক্লাসে আর কি 3.1 এর আরো অনেকগুলো কনসেপ্ট শেষ হবে। 3.2 এর 3.2 এর উপর 3টা ক্লাস নিব। নেক্সট ক্লাসে মোটামুটি অনেকটা শেষ হবে, আর বাকি বহির্বিভক্তি সহ অনেকগুলো আলোচনা আছে, এগুলো লাস্ট ক্লাসে হবে আর কি। হ্যাঁ, 3টে ক্লাসে এই 3.2টা আমরা শেষ করবো। মোটামুটি ভালোই আলোচনা আছে, অনেক প্রশ্ন আছে, এগুলো আমরা হচ্ছে আলোচনা করব। আজকে ক্লাসের উপর কোনো প্রশ্ন আছে আর বলো তো? নেক্সট ক্লাসটা কিন্তু আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার, তোমাদের রাত 8টা 15 টাইম স্লট দেওয়া থাকে, 8টা 15 শুরু হয়ে যাবে, বুঝছো? দেরি হবে না ইনশাল্লাহ। আজকে তো দেরি হয়নি। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো বলো তো? তো এবার বলো, বা বাকিরা যারা আছো সবাই কি বুঝছো সবকিছু? সব ওকে? আজকে ক্লাসটা ওকে। আচ্ছা, যারা হ্যাঁ তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বা অনলাইনে যারা দেখতেছো, যারা এখনো জয়েন্ট হওয়া নাই আমাদের সাইকেল 2-তে, চেষ্টা করো জয়েন্ট হয়ে যেতে। তোমাদেরও বন্ধু বান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তাদেরকে জানাই। ঠিক আছে, আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।